আজকে একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনি বাচ্চাকে কিভাবে পড়া শুরু করবেন এবং শুরু করার জন্য কেমন টিচার বা শিক্ষক শিক্ষিকা রাখার দরকার সেই বিষয়টা নিয়ে বলবো। দেখুন, আমরা বর্তমান পরিস্থিতিতে সমাজে ২-২.৫ বছর হওয়ার পর থেকেই আমরা সচেতন হয়ে যাই যে এবার আমাদের বাচ্চাটাকে পড়াশোনার জগতে বা পড়াশোনার লাইনে আনতে হবে। তখন থেকেই আমরা মোটামুটি একটা সিরিয়াস হয়ে যাই। একটা নার্সারি স্কুলে ভর্তি করি, তাকে পড়ানোর চেষ্টা করি। তখন বিষয়টা হচ্ছে যে আপনি নিজে পড়াতে পারলে অবশ্যই ঠিক আছে। পড়াতে পারলে কি নিজেকেও পড়াতে হবে। আপনি যতই টিচার রাখবেন, তাছাড়াও আপনাকে তো দেখতে হবে কীরকম পড়ছে বা কতটা শিখতে চাইছে বা তার আগ্রহ কতটা, বা যিনি শিক্ষক বা শিক্ষিকা আছেন তার বাইরেও আপনি আরেক টাইম করে বসিয়ে আপনি তাকে পড়ানোর চেষ্টা করলেন। তো এটা তো করতেই হবে। তো কি করবেন, কিভাবে পড়াবেন, বা যিনি শিক্ষক বা শিক্ষিকা যিনি পড়াবেন তিনি কীরকমভাবে বাচ্চার সাথে ব্যবহার করে আচরণ করে তাকে পড়ানোর চেষ্টা করবেন, আমি সেই নিয়েই বলবো। দেখুন, প্রথমে আমি একটা কথা বলবো, একদম ছোট বাচ্চা শুরু করছেন, তো একটা জিনিস আমি বলবো যে দেখুন, শিক্ষক শিক্ষিকার মধ্যে আপনারা কোনো ম্যাডামকে রাখুন, মানে শিক্ষিকাকে। কারণ যাই হোক, মানে আমার ধারণায় মনে হয়, তো দেখবেন মেয়েদের যতটা ধৈর্য একদম শুরু, মানে একটা বাচ্চাকে পড়ানো শুরু হচ্ছে অনেকে একটা চারা গাছকে রোপণ করা হচ্ছে, সেই জায়গায় একটা ধৈর্য কিন্তু খুব প্রয়োজন। সেক্ষেত্রে আমি ছেলেদের নেই বলছি না, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের কম, মেয়েদের বেশি থাকে ধৈর্যের ব্যাপারটা। তাহলে শুরুতে যদি কোনো ম্যাডাম বা মেয়ে শিক্ষিকা যদি পড়ান, তো তাহলে খুব ভালোই হয়। তো কিভাবে পড়াবেন, বা আপনি যখন বাচ্চাটাকে পড়াচ্ছেন কিভাবে পড়াবেন? দেখুন, প্রথমত হচ্ছে ২, ২.৫, ৩ বছর, ৪ বছর বা ৫ বছর এরকম বাচ্চার মধ্যে কিন্তু একটা সরল মন, যেই মনে জটিলতা খুবই কম, তো তার মধ্যে একটা এমন ভাব থাকে যে পৃথিবীটাকে খুব সহজভাবে তারা বুঝতে চায়। আপনি যদি বলেন যে এইটা হচ্ছে, তো ও সেটাই বিশ্বাস করতে চায়। মানে খুব সহজভাবে সব কিছু নিতে চায়। তো সেই জন্য আপনি হন বা শিক্ষক বা শিক্ষিকাই হন, তেনারা প্রথমে আগে বাচ্চার বন্ধু হন। বন্ধু মানে তার সাথে পড়াতে শুরু করার আগে, ধরুন একজন ম্যাডাম পড়াতে শুরু করলেন, তো প্রথমেই তাকে এই বের করো, আগের দিন কি ছিল শুরু করো, এই এটা কেন হয়নি, এটা কেন হয়নি, তোমার না, এরকম নয়। প্রথমে আসুন, এসে তার সাথে একটু কথা বলুন, কেমন আছো, কি খেয়েছো আজকে, তারপরে ইত্যাদি। তুমি কি খেতে ভালোবাসো, গল্প করো, তাকে উৎসাহিত করো। উৎসাহের জায়গাটা নিয়ে আসতে হবে আগে, দিয়ে তারপর বলতে হবে বা শুরু করতে হবে যে এরপর তোমাকে যেই কাজগুলো ছিল সেগুলো বের করো। আপনি ধরুন একটা অক্ষর শেখাচ্ছেন, অ আ হোক, হস্রই দীর্ঘই হোক, যাই হোক, বা ক খ হোক, দেখছেন পাচ্ছে না, তো ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৭ বার হচ্ছে না, আর হলো না, ঠিক আছে, কালও দেওয়া হচ্ছে, হচ্ছে না, দেখা যাচ্ছে হচ্ছে না।
তখন আপনি তার মনোযোগটাকে আনার জন্য তাকে ইন্টারেস্ট একটা গল্প বলতে শুরু করুন, বা আদার্স অন্য কোনো কিছু একটা ইন্টারেস্ট শুরু করুন। করে বলুন যে, এই যে একটা এইভাবে আমি লিখলাম। তো এরপর তুমি যদি মানে লিখতে পারো, তাহলে গল্পের মধ্যে বা ইন্টারেস্টের কোনো ভিতরেতে তখন তোমাকে আমি সেই জায়গাতে ঢুকিয়ে নেব। মানে তাকে নিয়ে গল্প শুরু, যেটাই সে ইন্টারেস্ট পায়, শুধু গল্পই নয়, আদার্স যে কোনো, মানে তার যাতে সর্বোচ্চ আগ্রহটা বেরিয়ে আসে এবং সেটা মন থেকে বেরিয়ে আসে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এইভাবে ম্যাক্সিমামটাই। এবং ভুল করলে বা ভুল হলে আপনি যদি তাকে বকেন বা একদম 5 বছরের মধ্যে তাকে ভয় দেখান, সে কিন্তু আপনাকে ভয় পেতে শুরু করবে। তার মাথায় এটাই ঘুরবে যে আপনার প্রতি ভীতিটা, হ্যাঁ, ভয় দেখানোর সময় কিন্তু 5-7 বছরের পর, যখন তার মধ্যে জটিলতা আসতে শুরু করেছে, সে বাস্তবটা একটু একটু করে বুঝেছে এবং সে ছলনার আশ্রয় নিচ্ছে, মিথ্যে কথা বলছে বা বদমাইশি শুরু করেছে, ঠিক সেই সময় আপনি বকতে শুরু করুন এবং তাকে বোঝান যে বোকাটা বা মারাটা তোমার কিন্তু এই বদমাইশি বা না করা, মিথ্যে কথা বলা এই জন্য। তো এইভাবে শুরু করুন। তাহলে আমি কি বলতে চাইলাম, মা বাবাই হোক, ভাই বোন হোক, বা দাদা দিদি হোক, বা শিক্ষক বা শিক্ষিকা যিনিই হন, বাচ্চাকে শুরু করার সময় আগে তার প্রিয় টিচার হয়ে উঠুন। প্রিয় টিচার হতে গেলে তার মনের মতো তার সাথে খেলাধুলা, তার সাথে গল্প, হাসি ঠাট্টা, তার সাথে মজা করা, তার সাথে একটা গভীর একটা ভালো সম্পর্ক তৈরি করুন। দেখবেন আপনার প্রতি সে ইন্টারেস্ট, আগ্রহ হয়ে পড়বেন। তো হয়তো পারছে না, একটা জিনিস আরও একবার বলছি, পারছে না। আপনি যখন তাকে ধরে ধরে শেখাবেন এবং যেটা পারবে তাকে প্রশংসা করবেন, বাহ দারুণ, তুমি তো দারুণ পারছো, বাহ বাহ বাহ, তাকে বাহবা দিলেন, তার মধ্যে কিন্তু উৎসাহ আসবে। যেটা পারছে না তাকে এইভাবেই বলুন, তুমি পারবে, তুমি তো সবই পারো, পারবে, নিশ্চয়ই পারবে। আচ্ছা দেখো তো, আমি জানি তুমি পারবে, ঠিক আছে, না হলে তো আমি উম, উম, তাহলে তো মানে হেরে যাব তাহলে, ঠিক আছে, তো তুমি অবশ্যই পারবে। এবং যদি বাচ্চাটা গল্প পছন্দ করে, আপনি বলুন যে এইগুলো করে নাও, তোমাকে একটা আজকে ইন্টারেস্টিং গল্প শোনাবো, কিন্তু ভালো করে করে নিতে হবে। ফাঁকি দিলে বা না করলে কিন্তু হবে না। হয়তো বাচ্চারা গান শুনতে পছন্দ করে, তাই দিয়ে। যদি দেখেন বাচ্চারা কোনো অভিনয় পছন্দ করে, তাই দিয়ে। যদি বলে জাদু দেখতে পছন্দ করে, আপনি ছোট ছোট জাদু, বাচ্চাদের তো, আপনি চাইলেই তাদেরকে দেখাতে পারবেন। ওদের মন অত জটিল, ওরা বুঝতে পারবে না, জাদুর মতো করে দেখান। এইভাবে দেখবেন পড়ার প্রতি ইন্টারেস্ট ওর মধ্যে এসে যাবে এবং ও অপেক্ষায় থাকবে কখন আপনি তাকে পড়াতে বসাবেন, কখন আসবেন। এবং আপনি যদি না আসেন পড়াতে, তাহলে ওর মন খারাপ হয়ে যাবে। তো এইভাবে অন্তত 5-7 বছর পর্যন্ত বাচ্চাদের সাথে এইভাবে করুন। তারপর যখন বাচ্চা যখন ছলনা, আশ্রয়, মিথ্যে কথা বলা শুরু করবে, তখন এবার আস্তে আস্তে একটু একটু করে বকাবকি বা অল্প করে, দরকার হলে হালকা করে তাকে শাস্তি, এগুলো দেওয়ার চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে যে আমি এই ভুল করলে আমাকে কিন্তু এই শাস্তি পেতে হতে পারে। তো এইভাবেই শুরু করুন। এবং শিক্ষক বা শিক্ষিকা ওনারা জানেন, জাস্ট আমি পয়েন্টটাকে তুলে ধরলাম।
দেখবেন আপনি সাকসেস পাবেন এবং আপনি যে একটা বাচ্চাকে পড়িয়ে তাকে গড়ে তুললেন, এই সফলতা আপনি পাবেন। সে যত বদমাইশি বাচ্চাই হোক, ফাঁকিবাজ বাচ্চাই হোক, দেখবেন তার সাইকোলজিকে যদি আপনি ক্যাচ করে সেই অনুযায়ী তাকে স্টাডি শুরু করেন, পড়ানো শুরু করেন, দেখবেন তার সফলতা এবং আপনার সফলতা আসতে বাধ্য হবে। তো যাই হোক, এরকম আমি আপনাদের বলব, যদি কাজে লাগে চেষ্টা করে দেখতে পারেন। কখনোই পড়াশোনার দিকে জোর করে চাপিয়ে দেওয়া, ভয় দেখানো এইভাবে কখনোই নয়। নমস্কার।